আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আমাদের গ্রামটা আসলে সত্যি অনেক সুন্দর। তো আমি বাড়ির পাশে একটা জায়গায় গিয়েছিলাম একটু দরকারে আর কি। তো এখানে গিয়ে দেখি এগুলা হচ্ছে আমরা বলি আর কি হলুদ সূর্যমুখী ফুল, মানে ছোট আর কি। আসলে কি ফুল জানি না, এগুলা আবার আশেপাশে হয়ে থাকে। আমার ঘরের পিছনে অনেক আছে, কিন্তু ফুল নেই আর কি। তো এগুলা দেখে এত ভালো লাগছিল, যেহেতু আগে বৃষ্টি হয়েছে তো সেজন্য পরিবেশটা আরও সুন্দর লাগতেছে আর কি। আর ওইখানকার চারদিকের পরিবেশটাও অনেক সুন্দর, আর ফুলগুলা মাশাআল্লাহ এত সুন্দর লাগছে বাস্তবে। যাই হোক, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে ওই দিন তো যাওয়ার কথা ছিল, আসলে আমার বাবা আসছে গ্রাম থেকে, তো ওনাকে আর কি ডাক্তার দেখাবো। উনি হচ্ছে আমার কাকার বাসায় আছে এখন বর্তমানে। তো যেহেতু ডাক্তার এখনও অপারেশনের ডেট দেয় নাই আর কি, মঙ্গলবারে দিবে বলছে আর কি। তো আগের অনেকগুলো টেস্ট আছে, ওইগুলো আর কি করাবে। তো সেই অনুযায়ী আমি কাজ করতেছি, যেহেতু ঢাকায় যাব। মেয়ের পরীক্ষা, আজকে তো পরীক্ষা গেল আর কি। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো যেহেতু আমি পরীক্ষা মেয়ের সময় থাকবো না তখন, তো সেই জন্য আর কি 2 দিনের আর কি যা যা রান্না করবে সব কিছু আর কি গুছিয়ে দিয়ে যাচ্ছি। তো আমার ননদের কি রান্না করবে, যাতে উনি বিরক্ত বোধ না করে, সেজন্য আর কি 2 দিনের একবারে যা কিছু লাগে সব কিছু কেটে রেডি করে দিয়ে গেছি। আর আদা রসুন বাটা ছিল না, আর ঘরেও তেমন আদা রসুন ছিল না। তো অল্প যে কয়েকটা ছিল আর কি, সেগুলো আর কি আমি রান্না বসিয়ে দিয়ে আর কি কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কিছু রেডি করেছি। তারপরে জিরার গুঁড়া সব কিছু রেডি করে দিয়ে গেছি, যাতে কোনো সমস্যা না হয়। তো অবশেষে কিন্তু ফোন আসছে যে ভর্তি রাখে নাই। ভর্তি মঙ্গলবারে ডাক্তার আবার দেখবে রিপোর্টগুলা, তো সেই অনুযায়ী আর কি ভর্তি করাবে। তো সেজন্য আর কি করব, সব কিছু তো আমি আগে থেকে গুছিয়ে আর কি রেখেছি। আর কি কি রান্না করবে 2 দিন, একদিন মুরগি রান্না করতে বলেছি, আর একদিন হচ্ছে মাছ। তো সেই অনুযায়ী আমি ফ্রিজে বক্সে করে সব কিছু রেখেছি। আর এখানে আমার তেলও যে বোতলে আর কি রান্না করি ওইটাও পুড়িয়ে গেছিলো, ওইটা তো তেল ভরে নিলাম। তারপর হলুদ মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সবগুলাই আর কি আমি রেডি করে রেখেছি। আজকে কয়েকদিন যাবতই আব্বা কাকার বাসায় আসছে, তো আসলে যেতে তো পারতেছি না। মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে আর অন্যান্য কাজও আছে, সময় করে উঠতে পারতেছি না। তো ভাবলাম যেহেতু মঙ্গলবারে ডাক্তার দেখুক আর না দেখুক, কিন্তু আজকে আমি আমার বাবার কাছে যাবই দেখা করতে। শত হলে মা নাই, যেহেতু বাবা আছে, তো বাবাকে তো একটু বেশি ভালোবাসতে হবে আর কি। যাই হোক, তো আমি সন্ধ্যার আগে আর কি ঢাকা যাব, তো সেই জন্য আর কি সব কিছু রেডি করলাম। তো আগামীকাল চলে আসবো, যেহেতু 2 দিন থাকার কথা ছিল, 2 দিন আর থাকবো না। ওই দিক দিয়ে একবার মেয়েকে নিয়ে আর কি তারপর বাড়িতে আসবো। তো এই দুপুরে রান্নাবান্না শেষ করেও কিন্তু আমি আবার যাওয়ার আগে কিন্তু আমার হাজব্যান্ড কলিজা আনছিল আর কি, আমার বাবার জন্য বুনা করে নিয়ে যাব। তো কলিজাও কিন্তু রান্না করেছি, সেটা শেয়ার করি নাই। আর এই ফ্রিজটা অনেক ময়লা হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে ঈদের আগে। আর এই ফ্রিজে কিন্তু আমি মাছ মাংস রাখি না, এই ফ্রিজে দুধই রাখি বেশিরভাগ। আর এখানে আজকে বলতে গতকালকে আর কি দুপুরে রান্না করেছিলাম পটল আলু আর রুই মাছ আর ভেন্ডি ভাজি। আর আম পাড়া তো অনেকেই দেখাইছে, আপনাদের সাথে অনেক শেয়ার করলাম। অনেকবারই আম পাড়ছি, যেহেতু আত্মীয় স্বজন আসলেই দিতে হয় সবাইকেই। আম গাছ যেহেতু অনেক বেশি, তো নিজে তো এখনও আচার দেই নাই। তো ভাবতেছি যেহেতু মঙ্গলবার আবার অপারেশন বলতে কি ডাক্তার আগে দেখবে রিপোর্ট, তো বাই চান্স যদি ভর্তি রাখে 3 দিন 4 দিন, তো তখন তো আমগুলা পেকে যাবে, তখন আর আচার দিতে পারবো না। তো তাড়াহুড়া করেই আর কি আমগুলা পাড়াইছি, প্রায় 30 কেজির উপরে হবে। তো সব আম কিন্তু আচার দেই নাই, 20 কেজির মতো আর কি নিয়েছি। তো বেশিরভাগ আমই দেখা গেছে যে ফেটে গেছে, তো পাটা আমগুলাই আমি আর কি আজকের জন্য নিলাম। আর বাকি যেগুলো আর কি ভালো ওইগুলো মোরব্বা দিব, ওইগুলো আর কি ফ্রিজে রেখে দিব। তো একা একা তো এতগুলো আম কাটা সম্ভব না। একটা দাদি আছে আমাদের, উনি আমাকে একা একা কাটতে দেখে উনি একটু বসছিল, কিন্তু ওনার অনেক কষ্টই হচ্ছিল। তো আমি বললাম যে দাদি না, তোমার আর করতে হবে না। তো যে আপা কেটে দিত, উনি আবার অসুস্থ, জ্বর, না হলে আপাই আমাকে কেটে দিত, আমার ননদ।
তো এখানে কিন্তু সবগুলো আমি কেটে আস্তে আস্তে একবার কিন্তু ধুয়ে নিয়েছি, তারপর আবার পানিতে আর কি ভিজালাম। আম পারলাম, আর আমের ভর্তা খাবো না সেটা তো আর হয় না। মেয়েকে বললাম যে একটু আমের ভর্তা বানাও, তো আমার শাশুড়ি বলতেছে যে একটু বেশি করে বানা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মুহূর্তে একটা শব্দ হলো, বলেন তো কিসের শব্দ? আমাদের গাছের চালে একটা আম পড়ছে আর কি। তো এই গাছের আম কিন্তু ফজলি আম বলে, একটা কিন্তু প্রায় পেঁপের সাইজের হয় আর কি। আমের কথা বলতে বলতে আম পড়ে গেল, হাসি আসতেছে। যেহেতু চলে যাব সন্ধ্যার আগে ঢাকায়, তো ভাবতেছি যে সবগুলো একটু তেলে আর কি সব মশলা দিয়ে একটু জাল দিয়ে গেলে আর কি, যে আপাকে বলে যাব যে আপনি সকালবেলা আরেকবার জাল দিয়েন। তো এখানে আর কি আমি অনেকভাবেই আচার দিতে পারি, আর খুব মজা করে আচার দিই। তো আজকে যেহেতু আম বেশি, আসলে সবসময় বেশি করে দেই, কারণ বোনেরা আছে, ননদ আছে, দেখা গেছে সবাইকে একটু একটু দিতে হয়। বেশিরভাগ হচ্ছে আমার ছোটো বোনকে দেই আচার, আর একটা চাচাতো বোন আছে ঢাকা, ওনাকেও দেই। তো সেই জন্য আর কি একটু বেশি করে নিলাম। এখানে চিনি, তারপরে হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন লবণ সব আর কি পরিমাণ মতো একটু মাখিয়ে রাখলাম, মাখিয়ে আধা ঘন্টা আর কি একটু রেস্টে রাখলাম, তারপরে আর কি তেলে আর কি বাগার দিব। তো আরেকটা কথা বলতেছি, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আসলে আমার বাবা যেহেতু 13 বছর পর দেশে আসছে, উনি অনেক ভয় পাইতেছে, সবাইকে শুধু বলে যে দোয়া করবেন। আমার জ্যাঠাকে ধরে কাঁদে, তারপরে কাকাকে ধরে আর কি কান্না করে, কি করবে। যেহেতু অনেক বছর বাইরে ছিল, দেশের তত একটা সব কিছু জানে না, বুঝে না, আর একটু সহজ সরল আমার বাবা, সেই জন্য আর কি ভয় পাইতেছে যে অপারেশন কেমন না কেমন হয়। বারবার শুধু জিজ্ঞেস করে কতটুকু কাটবে, কি ব্যথা পাবে কিনা, একেবারে বাচ্চাদের মতো আমার বাবা। বাইরে ছিল অনেক বছর, সেই জন্যই আর কি আসলে মূলত এরকম। তো যাই হোক, আজকের ভিডিও তো এমনিতে বড় হয়ে গেছে। তো যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে মশলাও রেডি করে দিয়েছি, এগুলো পরে দিব। আল্লাহ হাফেজ।